ভারতে কেবল কাশ্মীর হিমাচলেই আপেল চাষ হতো। এখন মণিপুরের পাহাড়ি অঞ্চলে আপেল চাষের জয় জয়কার। একসময় ধান, ভুট্টা আর ডালের জন্য পরিচিত এই রাজ্য এখন আপেলের নতুন ঠিকানা। জলবায়ু পরিবর্তন, আধুনিক কৌশল আর কৃষকদের উদ্যমে আপেল হয়ে উঠেছে লাভজনক ফসল। মণিপুরের উখরুল, সেনাপতি ও তামেংলং জেলার শীতল জলবায়ু, উর্বর মাটি ও উঁচু অঞ্চল আপেল চাষের জন্য আদর্শ। কৃষকরা ঝুঁকছেন এই নগদ ফসলের দিকে, যা ঐতিহ্যবাহী চাষের চেয়ে বেশি লাভ দিচ্ছে। গত বছর সেনাপতিতে প্রথম ফসলের পর এবার দ্বিতীয় ফসলের প্রত্যাশা। আমরা 300-400 চারা রোপণ করেছি, সবই জৈব। এখানে বুনো আপেল খুব ভালো জন্মায়। ভবিষ্যতে ইম্ফল এমনকি দেশ জুড়েও আপেল আমরা রপ্তানি করতে চাই। শুধু কৃষক নয়, বাগান মালিক ও অন্য পেশার মানুষও আপেল চাষে আগ্রহী। একটি আপেল গাছ 100 বছরের বেশি ফল দেয়, যা দীর্ঘমেয়াদী লাভের সম্ভাবনা তৈরি করেছে। বর্তমানে মণিপুর, কাশ্মীর, জম্মু ও চীন থেকে আপেল আমদানি করে। স্থানীয় উৎপাদন বাড়লে বাজারের সমস্যা হবে না। আপেল সহজে তোলা ও পরিবহন করা যায়। প্রচুর উৎপাদন হলে বিশ্বের যে কোনো প্রান্তে রপ্তানি সম্ভব। মণিপুরের আপেল চাষ কৃষিতে নতুন দিগন্ত খুলছে। সঠিক নীতি ও কৌশলের সমর্থনে এই রাজ্য ভারতের আপেল উৎপাদনে মুখ্য ভূমিকা নিতে পারে। তরুণরা কৃষিতে ফিরছে, গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধির পথে। শাশ্বতী সরকার, নাগরিক।